দেশজুড়ে যখন জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ নিয়ে হাহাকার, তখনই বড় সুখবর দিল তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। কোনো ধরনের জ্বালানি ছাড়াই উৎপাদন হবে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ। এরই মধ্যে একটি নীতিমালা এবং বিনিয়োগ সহযোগীকরণ ও নবায়নযোগ্য জ্বালানি প্রসারের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। জ্বালানি সংকটের দ্রুত সমাধানে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে 2030 সালের মধ্যে শুধু সোলার পাওয়ার দিয়ে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার। এজন্য নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা 2025 এবং নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক প্রকল্পে বিনিয়োগ সহযোগীকরণ ও নবায়নযোগ্য জ্বালানি প্রসারের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি জানান, 2030 সালের মধ্যে সরকার শুধু সোলার পাওয়ার দিয়ে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে। এজন্য সরকারি যেসব জমি রয়েছে সেগুলো ব্যবহার করা হবে। বেসরকারি উদ্যোক্তারা যদি চান তারাও এতে কাজ করতে পারবেন। এর জন্য বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় একটি বিশেষ কমিটি খসড়া করেছে। খসড়াটি চূড়ান্ত অনুমোদন করে হয়তো কয়েকদিনের মধ্যে কাজ শুরু করবে। প্রয়োজনে আইন তৈরি করে দ্রুত সময়ের মধ্যে এটি চালু করার সিদ্ধান্ত হয়েছে। সোলার নিয়ে আগের প্রকল্প খুব কার্যকর ছিল না জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রকৃত কাজ হচ্ছিল না, এজন্য পুরোটা পর্যালোচনা করা হচ্ছে। জ্বালানি সংকট সমাধানের বিষয়ে নাসিমুল গনি জানান, এগুলো মোকাবেলার চেষ্টা করা হচ্ছে, সরবরাহ স্মুথের চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে জ্বালানি তেলের উৎপাদনের চেষ্টা করা হচ্ছে। এখন প্রত্যেকের মধ্যে ব্যবসা করার মনোবৃত্তি তৈরি হয়েছে। আজাদ ফারুক, সময়ের আলো।